প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোভাবেই দিন কাটাচ্ছেন। আমার শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই। তারপরও মনে হলো প্রিয় বন্ধুদের জন্য একটা রান্নার রেসিপি যদি আপলোড দিতে পারি, সেই ইচ্ছা থেকেই ভিডিও এডিট করতে বসে গেলাম। আপনাদের সাথে কিছু কথা বলতে বসে গেলাম। সারাক্ষণ ভাবি, এই বুঝি কষ্টের দিন শেষ হয়ে গেল। জীবনে অনেক কষ্ট করেছি, কবে যে কষ্টের দিন শেষ হবে। প্রতিনিয়ত ভাগ্যটা বদলানোর চেষ্টা করে চলেছি, দেখি কি হয়। বন্ধুরা, মনে কিছু নিয়েন না, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। চিকেন দিয়ে একটা রেসিপি করে দেখাবো, চিকেন চপ রেসিপি। আর এই রেসিপিটা খুবই ইয়ামি, খুবই টেস্টি, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। চলুন কিভাবে রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এখানে সুপের বাটির 1 বাটি বেসন নিয়ে নিলাম, 2 চামচ চাউলের গুঁড়া নিয়ে নিলাম, আর এখানে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদ এবং 1/2 চামচ লবণ অ্যাড করে দিলাম। 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাতে অল্প অল্প করে পানি দিয়ে, এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আর পানিটা দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা বানিয়ে নেব। আর ব্যাটারটা একটু ঘন করেই বানাবো। আর ব্যাটার বানানোর সময়তে সবসময় খেয়াল রাখবেন, পানিটা একটু অল্প অল্প করে দিয়েই চেষ্টা করবেন বানানোর, তাহলে পরে ব্যাটারটা পারফেক্ট হবে। পাতলা হওয়ার চান্স থাকে না, বেশি ঘন হওয়ারও চান্স থাকে না। ব্যাটারটা বানিয়ে নিয়ে লবণটা একটু টেস্ট করে নিব ঠিক আছে কি না। এরপর ব্যাটারটা যতটাই বিট করবেন ভালোভাবে, ততটাই আপনার চপটা অনেক টেস্টি হবে, ফ্লপি হবে এবং ক্রিস্পি হবে। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব। এদিকে চিকেনটা রেডি করে নেব। এখানে আমি মুরগির বুকের মাংস হাড় ছাড়া 2 পিস বুকের মাংস বড় বড় এরকম টুকরো করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার রান্নার প্রসেসে চলে যাব। প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর সেটাতে চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে কতক্ষণ রান্না করব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্না করব। এখানে 1/2 চামচ চিলি সস অ্যাড করে দিলাম। 1/2 চামচ টমেটো সস অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে এটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেব। সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু ভাজা তেলে নেয়া শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এটা আবার একটু নেড়ে চেড়ে রান্না করব। কষানো শেষে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে কতক্ষণ রান্না করে নেব। আর এখনও চুলার আঁচটা মিডিয়াম হিটেই রাখবো। আর দেখুন, মাংসর থেকে সব পানি শুকিয়ে গেছে, চিকেনটা ভালো মতো রান্না হয়ে গেছে। আর রান্না হয়ে গেলে একদম মশলাটা একদম ভাজা ভাজা একদম শুকিয়ে নেব, পানি আর মশলাটা শুকিয়ে নেব। চিকেনটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপর আমি প্যানে বেশি করে তেল দিয়ে দিয়েছি। এটা ডুবো তেলে ভাজবো সেজন্য। আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারটা একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে করে নিলাম। এবার 1 পিস করে চিকেন এর মধ্যে দিয়ে দিব, দিয়ে চামচ দিয়ে এটা উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আর এভাবে আমি
সবগুলো চিকেন দিব। প্যানে যে কয়টা চিকেনের জায়গা হয় আর এগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে ফাঁকা ফাঁকা করে দিব, একটার সাথে একটা যেন না লাগে। একটার সাথে একটা লেগে গেলে তখন চিকেনগুলো আলাদা করতে সমস্যা হয়ে যায়। আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিব, তাহলে ওপর পিসটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এভাবেই দেখতে দেখতে চিকেনগুলো এক পিসটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি সবগুলো উল্টিয়ে দিলাম, দিয়ে আবার অপর পিসটাও ক্রিস্পি করে এবং ব্রাউন কালার করে ভেজে নেব। আর এটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো, তাহলে ওপরে যে লেয়ারটা আছে বেসনের সেটা খুব ক্রিস্পি হবে। তো বন্ধুরা, এভাবে হয়ে গেল চিকেনের চপ। আর এই রেসিপিটা একটা প্লেটে সার্ভ করে দিলাম। এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি, বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। ইফতারি টেবিলেও প্রত্যেক দিন যদি এরকম একটা চপ থাকে তাহলে তো কথাই নেই, বিকালের নাস্তা তো এটা জুড়ি নেই। তো বন্ধুরা, এভাবে আপনারা চিকেনের চপ রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আর এটার টেস্টটা কেমন হয়েছে খেয়ে দেখে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও কোনো নতুন রেসিপিতে আপনাদের সাথে কথা